ওমর ফারুক সাহেব এবং আজকের এই মহতি মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, মেহমান যারা আছেন, সভাপতি আমার দাদা মতিউর রহমান কানু সাহেব, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সবার দীর্ঘায়ু এবং নিরাপত্তা কামনা করে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনে পাকের জায়গায় জায়গায় আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না, তোমরা আল্লাহ তাআলার রশিকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকো। আজকে এই কথা দিবালোকের ন্যায় সত্য, সারা দুনিয়াতে আজ মুসলমানের যত অধঃপতন, আজকে মুসলমানদের যত অবনতি, তার মূল কারণ হলো আমরা মুসলমানরা আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছি। আজকে মুসলমান আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জামানাতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন, আমরা আজকে যেমন দলে দলে বিভক্ত, টুপিতে টুপিতে বিভক্ত, পাঞ্জাবিতে বিভক্ত। আজকে আফসোস, মুসলমানের টুপি দেখলে বোঝা যায় এই মুসলমান কোন দলের, মুসলমানের পাগড়ি দেখলে বোঝা যায় এই মুসলমান কোন দলের, মুসলমানের জুব্বার স্টাইল দেখলে বোঝা যায় এই মুসলমান কোন দলের। কিন্তু এমনকি আল্লাহ তাআলা বলেন নাই, আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উম্মত রেখে যাননি। নবীজি যেই সময় এসেছিলেন ওই সময় মানুষ দলে দলে বিভক্ত ছিল। ছোট ছোট কারণে মানুষ নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করত, মানুষের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি হতো। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রে নিয়ে এমন এক দিন কায়েম করে গেলেন যে সবাইকে কাজাসাদান ওয়াহিদা, সবাইকে এক দেহের মতো বানিয়ে গেছেন। এবং হাদিসের মধ্যে আসছে, সারা দুনিয়ার মুসলমান এক দেহের মতো। যদি পায়ে কাটা বিদ্ধ হয়, আপনারা কি বলেন, পায়ে যদি কাটা বিদ্ধ হয় মাথা টের পায় না? পায়ে কাটা বিদ্ধ হলে মুখে ইশ করে না, উঠ করে ওঠে না? লাগছে কোথায়? পায়ে। কিন্তু তার অন্তরে কিন্তু লাগছে আঘাত, তার জবানে শব্দ আসছে, তার মাথার মধ্যে অনুভব হয়েছে, অনুভূতি সৃষ্টি হয়েছে যে আমি আমার শরীরের কোনো একটা অংশে একটু আমার আঘাত লেগেছে। কি বলেন, কথা ঠিক না? তো সারা দুনিয়ার মুসলমানকে একটা দেহের মতো এজন্য বলা হয়েছে যে সারা দুনিয়ার মুসলমান নিজেদের মত পথ সবকিছুকে পিছনে ফেলে একটা দেহের মতো হয়ে থাকবে, এক কালেমার ছায়াতলে সারা দুনিয়ার মুসলমান এক হয়ে থাকবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে এমন একটা নির্দেশ দিয়েছেন যে তোমরা, তোমাদের পোশাক ভিন্ন থাকতে পারে, তোমাদের কর্ম ভিন্ন থাকতে পারে। যেমন সাহাবায়ে কিরামের মধ্যে কেউ, আজকে দিলাম শীতের দিন, আমার ভাই চাদর সাথে করে নিয়ে আসছে, এক চাদরে মোড়ায় সারা দিন রাত তারা থাকছেন, এক চাদর পেঁচায় নামাজ পড়ছেন। কোন কোন সাহাবীদের গায়ে পাঞ্জাবি জুব্বার মতো আমরা যেটা পরি সেগুলা ছিল, কারোর শুধু এত ছোট পোশাক ছিল, শুধু নিচে ঢাকছেন, গায়ে দেওয়ার মতো কিছু নাই, না আছে টুপির ঢং, না আছে জুব্বার ঢং, না আছে রং। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম কি ছিলেন বলেন? এক ছিলেন, এক দেহের মতো ছিলেন। সবার একই কালেমা ছিল, একই বাক্য ছিল, একই ফিকির ছিল। সবাই চাইতেন কিভাবে সারা দুনিয়া থেকে বাতিল দূর হয়ে কিভাবে সারা পৃথিবীতে হক জিন্দা হয়। এইটাই একমাত্র উদ্দেশ্য ছিল। এই কথাই আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। কোরআনে আবার আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছেন যে তোমরা ইহুদি নাসারাদের মতো, কুফফার গোষ্ঠীর মতো তোমরা এক হয়ে, এরকম তাদের যেরকম দলে দলে অনেক মত আর পথ হয়ে গেছে। যেমন বর্তমানে ইহুদিদের ইনজিল একটা কিতাব, সবাই জানবেন, খ্রিস্টানদের ইনজিল একটা কিতাব, ইহুদিদের তালমুদ একটা কিতাব। এই খ্রিস্টানদের ইনজিল আজকে চেঞ্জ হইতে হইতে আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবের কোনো লেখক থাকে? কোনো লেখক থাকে না। কিন্তু আজকে বর্তমানে 36 প্রকারের বাইবেল পাওয়া যায়। আসল ইনজিল হারায় গেছে। এখন যার যার মতো কি করছে, তাদের এক একজন পণ্ডিত তাদের মন মতো কিতাব লিখছে, বলে তোমরা এরকম হেও না, তোমরা এক একজন পণ্ডিতের পিছনে পড়ে দলে দলে বিভক্ত হয়ে যেও না, তোমরা মুসলমানরা এক হয়ে এক কাতারে থেকো।
সীসা ঢালা প্রাচীরের মতো থাকো। রুহামাহু বাইনাহুম, নিজেদের জন্য রহম হও। আমার এক ভাই, তার মধ্যে কিছু ভুল আছে, আমার এক ভাইয়ের মধ্যে কিছু দোষ আছে, কিন্তু এগুলাকে পিছনে ফেলে তোমরা একতাবদ্ধ হয়ে থাকো। আশিদ্দা আলাল কুফফার, আর যারা ইহুদি নাসারা, যারা অমুসলিম মুশরিক এবং যারা ইসলামের দুশমন, এবং মুসলমানদের ভিতরেও যারা ইহুদি নাসারাদের দালাল, যারা খ্রিস্টানদের দালাল, যারা ইসলামকে ধ্বংস করার জন্য সামনে ইসলামের পোশাক কিন্তু ভিতরে মুনাফিকে নিয়ে যারা চেষ্টা করতেছে, আমাদের শত্রু হলো তারা। আশিদ্দা আলাল কুফফার, কুফফার এবং কুফফারদের যারা বন্ধু দোসর, তারা আমাদের শত্রু। আর আমাদের বন্ধু কারা? আমাদের মুসলিম ভাই। হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমাদের কেবলাকে কেবলা মানে, অর্থাৎ কেবলা কাবার দিকে রোখ করে নামাজ পড়ে। আজকে বলেন, আমাদের দেশে যত মতভেদ থাকুক, কেউ হাত নিচে বাঁধুক, কেউ উপরে বাঁধুক, কেউ না বাঁধুক, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কেউ হঠাৎ 4 ওয়াক্ত পড়ে, কেউ সপ্তাহে একদিন পড়ে, সবাই কোন দিক হয়ে নামাজ পড়ে? সবাই বাইতুল্লাহর দিকে নামাজ পড়ে না? তো যারা কেবলাকে কেবলা মানে, আমাদের হালাল করা, জবে করা গোশতকে যারা হালাল বলে, হ্যাঁ কয়টা হলো? 2টা। আরেকটা গুণ বলে যে 3টা গুণের কথা বলছেন যারা কেবলাকে কেবলা মানবে, যারা আমাদের জবে করা গোশকে হালাল মানবে। আর একটা 3 নম্বর হলো যারা আমাদের নাই নামাজ পড়ে, আমাদের নাই কি করে? রুকু করে, সেজদা করে, দাঁড়িয়ে কিরাত পড়ে, বলে তারা হলো মুসলমান। আমাদের আর কোনো নিদর্শন ধরা উচিত নয়। কে কোন দল, কে কোন মত, কে রাজনৈতিক দল, কে ধর্মীয় দল, আমরা সবাই মুসলমান। আমাদের একসাথে হইতে হবে কিসের ভিত্তিতে? আমরা সবাই মুসলমান, আমাদের কোনো দলাদলি নেই। প্রত্যেক মানুষ, সাহাবীদের ভিতরেও তাদের কিছু মতভেদ ছিল, মাসলাগত মতভেদ ছিল, কিন্তু তারা দ্বীনের খাতিরে সবাই এক ছিল। কোনোদিন তাদের মাসলাগত মতভেদে কোনোদিন ঝগড়া হয়নি। আমি একটা উদাহরণ দেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মিনাতে নামাজ পড়তেছেন, উনি 4 রাকাত নামাজ পড়ছেন। মুসাফিরের কয় রাকাত পড়তে হয়? 4 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। কিন্তু উনি পড়ছেন কয় রাকাত? 4 রাকাত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে। দুইটাই হায়াতুস সাহাবার মধ্যে রিওয়ায়াত নিয়ে আসা হয়েছে। কথাটা ভালো করে শুনেন। কিন্তু 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 2 রাকাত আবু বকর পড়েছেন, 2 রাকাত ওমর পড়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কয় রাকাত পড়ছেন? 4 রাকাত পড়ছেন মিনাতে। এই কথা শোনার সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই কথার প্রতিবাদ করছেন যে না, নামাজ তো 2 রাকাত হবে। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করছেন, নামাজ তো 2 রাকাত হবে, 4 রাকাত হবে না। কিন্তু তারা যখন এসে মিনাতে নামাজ পড়ছেন, নিজে প্রতিবাদ করার পরেও যখন এসে নামাজ পড়ছেন, তখন কি বলছে জানেন? তখন বলছে যে আল খিলাফু আসাদ। শব্দটা কি ছিল? আল খিলাফু আসাদ। আরেক জায়গায় বলছেন আল খিলাফু শাররুন। তার মানে হলো 2 সাহাবী বলছেন আমার মতে নামাজ 2 রাকাতই ঠিক, কিন্তু খলিফাতুল মুসলিমিন, উম্মতের আমিরুল মুমিনিন, এই উম্মতের আমির যেহেতু 4 রাকাত পড়তেছে, আমিরের বিরোধিতা করা যাবে না, মুসলমান এক হয়ে থাকতে হবে। মুসলমান কি হতে হবে? এক হয়ে থাকতে হবে। যদিও আমার মতে কয় রাকাত? 2 রাকাত, কিন্তু আমির যেহেতু 4 রাকাত পড়ছে, আমিও কয় রাকাত পড়বো? আমিও কয় রাকাত পড়বো? 4 রাকাত। দেখেন মুসলমানের একতা কত জরুরি। আর একটা ঘটনা বলি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছিলেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছিলেন। ধনীর দুলালি, আদরের রাজপুত্র ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ইরানের মানুষ। যখন শুনছেন শেষ জামানার নবী মদিনায় মক্কাতে আসার সময় হয়ে গেছে, তখন উনি দীর্ঘদিন মানুষের কাছে বেচা হইতে হইতে, আগে মানুষ বিক্রি হইতে হইতে মক্কায় যায় পৌঁছায় গেছেন। এরপরে আল্লাহ রাসূলের কাছে যায় মুসলমান হয়েছেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে কিছু সাহাবীরা একটু হাসি মজা করতেছে। কেমন মজা? আপনারা শাহদিয়ারের মানুষ, একটু নিজের গ্রামের গর্ব আছে না? এই আমরা কিন্তু শাহদিয়ারের মানুষ, তোমরা চাঁদপুরের মানুষ, একটু আমাদেরকে হিসাব করে চলো, আমাদের পার দিয়েও কিন্তু যেতে হবে। আছে না এরকম? এটা কি দ্বীনের কথা না শয়তানি কথা? এটা কিন্তু শয়তানি কথা। তো কিছু সাহাবীরা বলতেছে আমরা মক্কার মানুষ, মদিনার মানুষ, যেভাবে ইসলামের খেদমত করতে পারবো, তোমরা অন্য ভিন দেশের মানুষ, তোমরা যতই রাসূলের কাছে থাকো আসো, তোমরা এরকম ইসলামের খেদমত করতে পারবে না। এই কথা কাকে বলছে? সালমান ফারসিকে। তখন ওই জায়গায় উপস্থিত ছিল
তখন ওই জায়গায় উপস্থিত ছিল ওলামাতুস সাহাবা, সাহাবীদের ভিতরে যে সাইয়্যিদিনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাহাবীদের মধ্যে ওলামাদের সরদার বলা হয়, সাহাবীদের ভিতরে আলেমদের সরদার কে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওই সাহাবীকে বুকের উপরে এইভাবে ধরে রাসূলের কাছে নিয়ে গেছেন। নিয়ে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সালমান ফার্সিকে, মানে বাইরের মানুষকে অবজ্ঞা করে কথা বলছে। কথাটা বুঝেন? বাইরের মানুষকে খাটো করছে, শাহদিয়ারের মানুষ, চাঁদপুরের মানুষ, দাপুনের মানুষকে খাটো করে কথা বলছে। এই ব্যক্তি বলতেছে, আমরা মদিনার মক্কাওয়ালারা যেমন ইসলামের খেদমত করতে পারবো, তেমন তোরা পারবি না। রসুলের কাছে নিয়ে এসে যখন এই কথা বলা হয়েছে, আল্লাহ রসুল দয়ার নবী, মায়ের নবী, সবাই জানেন, কাউকে বদদুয়া করেন না, সবাই জানেন। রসুল পাথর খেয়েছেন, তাও বদদুয়া করেন নাই, সবাই জানেন। উটের নাড়ি ভুড়ি চাপাই দিয়েছে, বদদুয়া করেন নাই, সবাই জানেন। কিন্তু এই কথাটা এত জঘন্য কথা, আল্লাহ রসুল শোনার পরে বললেন, ওকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও। ওকে ধাক্কা দিয়ে কোথায় ফেলে দাও? ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও। তার কারণ কি বলেন? যে মুসলমানদের মধ্যে ভাগ করতেছে। আল্লাহ পাক দ্বীনের মেহনতের জন্য কারোর মুহতাজ না, ঠেকা না। আল্লাহ পাক দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত